হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন। আর আমার ছোট বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে। আমার নাম মাছি, গোপাল ভাঁড়ের। তাহলে চলুন তাড়াতাড়ি শুনে নিই গোপাল ভাঁড়ের মাছি গল্প। গোপালের তখন মাত্র 9 বছর বয়স। গোপাল তখনই বাবাকে হারায়। গোপালের বাবার টাকা পয়সা বা বিষয় সম্পত্তি সেরকম কিছু রেখে যেতে পারেনি। তাই গোপালের মা ছেলেকে দুবেলা পেট ভরে খেতে দিতেই পারতেন না। তারপর একদিন গোপাল 14 বছর বয়স হলো। তখন সে ঠিক করলো সে মামার বাড়ি যাবে। যাবার সময় তার ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু কি করবে, তার হাতে তো কোনো টাকা পয়সা নেই। কিন্তু পেটের খিদে নিয়ে কতক্ষণই আর পথ চলা যাবে। তার উপরে আবার দুপুরবেলা। খানিক দূর যেতেই একটা বটতলায় গোপাল একটা মিষ্টির দোকান দেখতে পেল। সেই দোকানে দেখলো একটা ছোট্ট ছেলে বসে আছে। ছেলেটির বাবা অর্থাৎ দোকানের মালিক দুপুরবেলায় খেতে গিয়েছে পাশের ঘরেই। গোপাল ছেলেটিকে দেখতে পেয়ে কিভাবে সন্দেশ খাওয়া যায় তার মতলব করলো। দোকানে ঢুকেই গোপাল চট করে সন্দেশের থালা থেকে সন্দেশ নিয়ে খেতে লাগলো। ছেলেটি গোপালের কাণ্ড কারখানা দেখে অবাক। সে বলল, কে তুমি? বলা নেই কওয়া নেই সন্দেশ খেতে যাচ্ছ? গোপাল আরও সন্দেশ মুখে পুরে এক গাল হেসে বলল, আমার নাম মাছি, আমি তো রোজ এইভাবেই সন্দেশ খাই। বিশ্বাস না হলে তোমার বাবাকে জিজ্ঞেস করো। ছেলেটি তখন চিৎকার করে বাবাকে বলল, বাবা, মাছি সন্দেশ খাচ্ছে। ছেলেটির বাবা পাশের ঘর থেকে তাকে বলল, তাতে কি হয়েছে, ও নিয়ে তুই মাথা ঘামাস নে। গোপাল অনেক সন্দেশ খেয়ে খুশি মনে মামার বাড়ির দিকে রওনা দিল। তখন ছেলেটি আবার চিৎকার করে তার বাবাকে জানালো, বাবা, মাছি সন্দেশ খেয়ে দাম না দিয়েই চলে যাচ্ছে। ছেলেটির বাবা পাশের ঘর থেকে ঘুমিয়ে ঘোরে বলল, মাছিরা দাম পাবে কোথা থেকে? মাছি রোজ বিনি পয়সাতেই সন্দেশ খায়। আর গোপাল তখন মামার বাড়িতে গিয়ে দারুণ ভোজ করে তার মাছি হওয়ার কাহিনী শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দিল। তাহলে বন্ধুরা, গোপালের এই মাছি হওয়ার গল্প আপনাদের কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দেবেন। আবার দেখা হবে পরের নতুন গল্পে। টাটা।